এক নম্বর উদ্দেশ্য হইল আহমিয়াতুর রমাদান। কারণ এই রজব মাস আসলেই আল্লাহ রাসূল সর্বপ্রথম যে দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে এই রজব এবং শাবান মাসের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। হায়াত চাইছেন কিসের জন্য? রমজান মাসের জন্য। রমজান মাসের যে অফুরন্ত সওয়াব, এটা তো আল্লাহ রাসূল ভালো করে জানতেন, যে আমি যেন আরো কিছু ইবাদত করতে পারি, আরো কিছু কুদরতি কদমে সেজদা দিতে পারি, ইবাদত বন্দেগী করে আত্মতৃপ্তি অনুভব করতে পারি, এই জন্য হায়াত চাইছে। আর আমরা হায়াত চাই কিন্তু আল্লাহ ঘরটা যেন করে যেতে পারি, হ্যাঁ, ওরা বিদেশ পাঠায় যেতে পারি, নাতি বউটার মুখটা যেন দেখা যেতে পারি, কত রকমের আশা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে দোয়া চাইছেন হায়াতের জন্য, যে আল্লাহ আমার হায়াতটা একটু রমজান পর্যন্ত বাড়ায় দেন, আমি যেন রমজান মাসে একটু মন ভরে একটু ইবাদত করতে পারি, হইতে পারে এই রোজাই আমার জীবনের শেষ। এই জন্য কিতাবে লেখে, ওই কপাল কপাল না যে কপালে সেজদা জোটে না। চেহারার মধ্যে কপালটাই তো সম্মানিত। হাজারো মানুষ আছে মুসলমানের মধ্যে, সব দিক দিয়ে ফুলফিল, সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ, কোনো সমস্যা নাই, ফিজিক্যালি ফিটনেস ভালো, কিন্তু চেহারা সুরত পোশাক আশাক নিয়ে ঘুরে বেড়াইতেছে, কিন্তু দুঃখ হতভাগ্য যে এই কপালটা আল্লাহ কুদরতি কদমে সেজদা দিতে পারবো না। এজন্য লেখছেন কিতাবের মধ্যে যে ওই কপাল কপাল না যে কপাল আল্লাহ তাআলার সেজদা সৌভাগ্য অর্জন করতে পারে। ওই কান কান না যে কান দ্বারা আল্লাহ তাআলার বাণী কুরআন হাদিস শুনে না। হেডফোন দিয়ে তো রাখছে, রেল লাইনের তলে পড়ে, রিক্সার তলে পড়ে, কত জায়গায় অ্যাক্সিডেন্ট করে, ঘুমাইতে থাকে, হেডফোন কানের মধ্যে থাকে, এমনি তো আছেই। এরপরে আবার স্পেশাল ভাবে হেডফোন লাগাই, হেডফোন লাগাই যে কি শুনি আমরা ভালো করেই জানি। ইল্লা মাশাআল্লাহ দুই একজন আছে যারা ওয়াজ নসিহত শুনেন, কোরআন হাদিস শুনেন। এজন্য বলতেছেন ওই জিহ্বা না, যে জিহ্বা দ্বারা, যে জবান দ্বারা আল্লাহ তাআলা, সেদিন একটা কিতাবের মধ্যে দেখলাম 117টা না কয়টা স্তর ভেদ করিয়া গলার কণ্ঠনালী থেকে একটা শব্দ বের হয়। সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার করছে। বোবা মানুষের কি জবান নাই, জিহ্বা নাই, দাঁত নাই, মুখ নাই, কিন্তু বাক শক্তি নেই। পশু পাখিরা তো সবই আছে, বাক শক্তি নেই। তো আল্লাহ তাআলা এই জিহ্বা দিয়েছেন, অথচ এই জিহ্বা দ্বারা কি হারাম যেন ভক্ষণ করতেছি, চগলখড়ি মিথ্যা আলাপি যেরকম চালাইতেছি, আর আল্লাহ তাআলার জিকির আজকার কোরআন তেলাওয়াত ভালো কথা তো নাই। ভাই ইস্তাফতে কলবাকা, নিজের কথা একটু চিন্তা করি প্রত্যেকেই। ওই দিল না যে দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নাই। এইরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উদাহরণ দেওয়া হয়েছে। এখন আল্লাহ রাসূল মেরাজে গেলেন, প্রথম উদ্দেশ্য হইল যে রমজানের গুরুত্ব, দ্বিতীয় আল ঈমানু বিল গায়ব আল জান্নাত আর জাহান্নাম। ঈমান বিল গায়ব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন তো ওই ব্যক্তি যে গায়বের উপর, জিনিসের উপরে বিশ্বাস করছে। এখন একটা কথা আজকে পরিষ্কার করে নেন, সেটা হলো অনেকে বলে আমরা শুনি না মুসলমান,
আমাকে মধ্যেই বলে বিধর্মীরা তো কয় এরা কি দেখছে নবীরা দেখছে, এরা তো শূন্য মুসলমান। আসলে আমরা শূন্য মুসলমান, আমরা দেখা মুসলমান। কেমন দেখা মুসলমান? আমরা যাকে মানি তিনি এমন ব্যক্তিত্ব, 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে মিথ্যা তো দূরের কথা, একটু সলসাত্তরির কালিমা কেউ লাগাইতে পারে না। এমন এক ব্যক্তি, আমরা তাকে আমরা নেতা হিসাবে মানি। কাফের মুশরিক ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তাকে আলামিন হিসাবে উপাধি দিচ্ছে। এমন ব্যক্তিকে আমরা নেতা হিসাবে, নবী হিসাবে মানি, যার একজনের সাক্ষী, একজনের দেখা, একজনের কথার সমকক্ষ হাজার কোটি মানুষের সমকক্ষ হবে না। একটা উদাহরণ দেই। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। পাশে আসছেন, আল্লাহ রাসূল ঘাড় ঘুরিয়ে নিয়েছেন। সাহাবী তো পেরেশান, আমি অপরাধ করে ফেলেছি, এই শাস্তি যত কঠিনই হোক, জানতো দুনিয়া থেকে যেন আমার এই শাস্তি হয়ে যায়, আখিরাতের শাস্তি আমি সহ্য করতে পারব না। আবার রাসূলের এই পাশে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি। আর রাসূল না বলতে, তুমি হয়তো চুমা দিছো অথবা জড়াইয়া ধরছো। আবার এখানে ফিরছেন, আবার আসছেন। কয়বার হইল? 3 বার। আল্লাহ রাসূল একাই 3 জন সাক্ষীর সব জন্য যথেষ্ট। আর এই রাসূলের এমন মর্যাদা, এমন মর্যাদা, যেটা কাফের মুশরিক দিছে, আল্লাহ তাআলা তো দিছেনই, কাফের মুশরিকরা তো স্বীকার করছে আলামিন বললেন। যখন রাসূল হিজরতে যাবেন ওই দিনও অনেক কাফের মুশরিকরা আমানত রাসূলের কাছে ছিল, আলীকে দিয়ে চাদর দিয়ে ঢাকিয়ে বলছে, আলী, আগামী দিন সকালবেলা আমানতগুলি পৌঁছে দিয়ে তুমি মদিনায় আমার সাথে দেখা করো। অথচ তার মারার জন্য তারা চলে আসছে। তো এমন একজন লোককে নিয়ে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আমাদের দেখার বাকি থাকে? কথা বলেন, আমাদের দেখার বাকি থাকে? আমরা কি শূন্য মুসলমান না দেখা মুসলমান? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার বিশাল বড় একজন মুফতি, ফকিহ এবং পীর মাশায়েখ ছিলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির বকী রহমতুল্লাহ আলাইহি খাস সাগরেদ ছিলেন। ফতোয়া রশিদিয়া ওনার নামে লেখা। ওনাকে যে কোনো কেউ মাসালা নিয়ে গেলে বলতো, ইয়া হযরত ফতোয়া কাহা সে আয়া, মানে এই যে ফতোয়াটা দিলেন এটা কোন কিতাবের হাওলা থেকে দিলেন? বলে ফতোয়া রশিদিয়া। তুমি যদি আমার উপরে ইয়াকিন রাখো, বিশ্বাস করো, আমি ফতোয়া দিলে তুমি মাইনা নিবে, আমি যেখান থেকে দেই, ফতোয়া রশিদিয়া। কথা বলছে। তা আল্লাহ রাসূল যখন দেখছেন, আমাদের তো আর দেখা বাকি নেই। একে কোন পৃথিবীর কোন মানুষ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, সলচাতুরি কোনো কিছু কথা বলতে পারবে? সব কাফেররাই পারে না জীবদ্দশায়, আমরা কোন ছাতা? তাহলে আমরা কি দেখা মুসলমান? তো যেহেতু আমরা সরাসরি দেখি না, রাসূলের কথার উপরে 100% বিশ্বাস করছি। রাসূল যখন জান্নাত দেখে আসছেন, জাহান্নাম দেখে আসছেন, এইটা এই 2 নম্বরে উল্লেখযোগ্য উদ্দেশ্য। সিদকুন নবুওয়া, রাসূল যে সত্য নবী, এবং রাসূলের যে মর্যাদা, সিদকুন নবুওয়া ওয়া দারাজাতুন নবুওয়া, রাসূলের মর্যাদা, রাসূলের সত্যতা, সত্য নবী। আচ্ছা, রাসূলের মর্যাদা কি? আল্লাহ তাআলা 1,00,000 বা 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন। কোন নবী রাসূলকে আল্লাহ কি ওই পর্যন্ত নিছেন? তাইলে কি প্রমাণ হলো রাসূলের দরাজাত, মর্যাদা সবার উপরে প্রমাণ করার জন্য আল্লাহ নিয়ে গেছেন। রাসূলের নবুয়তের সত্যতার ব্যাপারে অল্প একটু বললে আমার অন্য একটা কথা আছে। রাসূল যখন অল্প
অল্প সময়ের মধ্যে মধ্যরাত্রে গেলেন, ফজরের নামাজ আইসা পড়াইলেন। যখন প্রচার করতে লাগলেন যে আমি এই রাত্রের মধ্যে এই করে আসছি, কাফের মুশরিক একত্রিত হইয়া বলতেছে, আহা, এতদিন যখন বলছি মোহাম্মদ পাগল ছাগল ওই সেই নাউজুবিল্লাহ, এইবার একেবারে হাতে নাতে প্রমাণ। এক কাজ করো, মোহাম্মদের বড় সাদৃশ্য যে আছে আবু বকর, ওই দিন ফজরে আবু বকর মসজিদে নবুয়তে ছিলেন না, উনি হয়তো অন্য জায়গায় নামাজ পড়ছেন, বাকি সেটা কিতাবে আসে নাই। ওনার আসল ছাত্রীদের কাছে যায় বলি যে এতদিন আমরা যা বলছি তুমি তো বিশ্বাস করো নাই, এইটা কি মানুষের আকলে ধরে? এটা পাগলের প্রলাপ ছাড়া তার কিছু। যে বলছে আবু বকর, যদি কেউ এই মধ্যরাতে যায় থেকে নিয়ে ফজরের আগে 7 আসমান 7 জমিন সবকিছু ঘুরিয়া আবার ফজরের আগে চলে আসে, এই কথা কি তুমি বিশ্বাস করবে? তাহলে ধরার কথা কি বলছে? তোমার দোস্ত, তোমার খায়ের খা, তুমি জানেন নবী মানে মোহাম্মদ। ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে সত্যই বলছে। কারণ আমি গত রাত্রে তাকে বাড়িতে গেছে, খুঁজে পাই নাই, মসজিদে নবুয়তে গেছে, খুঁজে পাই নাই, উনি কোথায় গেলেন? তাইলে উনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলছেন, তাইলে কোনো কথা নেই, তুমি সত্যই বলছো, আর কোনো প্রশ্নই করে নাই। এখন আসছে, কাজ হইল না। এই কথার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সিদ্দিক উপাধি পাইছেন। আয়েশা, মুতঈম ইবনে আদি একটা ধুরন্ধর একটা কাফের ছিল, রাসূলকে এমন প্রেসাইয়া পুসাইয়া ধরছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি বলছো গেছো, তো বলো তো বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ছো, ওই করছো, সেই করছো, বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা, জানলা কয়টা, দরজা কয়টা, এর মধ্যে কি ফান্দাবাতি? রাসূল কি কোথায় যাইতেছেন, কি অবস্থা? রাসূল কি দরজা জানলা বন্ধ করেছেন? এই মসজিদে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন যদি জিজ্ঞাসা করে বলেন তো মসজিদ দরজা জানলা কয়টা, তখন তো চুপ করে খালি আতাইবেন, কোনটা 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 কোনটা, একটু সময় দিবেন। আল্লাহ রাসূল বলেন, আমি মুসলিম শরীফের হাদিসে আসছে, এত পেরেশানি হইছি আমার ইজ্জতের প্রশ্ন, সিদকুন নবুওয়া, যে নবুয়তির সত্যতার উপরে আমার মোকাবেলা, যদি আমি উত্তর দিতে না পারি তাহলে আমি মিথ্যা সাব্যস্ত হয়ে যাব। এমন পরিস্থিতিতে পড়ছি আমি, আমার ঘাম ছিটে গেছে, এমন পেরেশানি। আল্লাহর সাথে সাথে জিবরাইল আর মিকাইল পাঠালেন, যাও জিবরাইল মিকাইল আমার হাবিবের কাছে বাইতুল মুকাদ্দাসটা নিয়ে ধরে। আল্লাহ রাসূল ওইটা ঘুরাইতেছে আর আল্লাহ রাসূল গন্তেছে, এই কয়টা সিঁড়ি, এই কয়টা জানালা, এই কয়টা দরজা, আর কি তোর আমার জানতে চাও? এরা কেউ জানতো, কেউ খবর পাঠাইছে। এখন তো শেষ হাতিয়ার একটাই, দেখছো কত বড় জাদুকর। তো বাকি আলোচনা ভিতরে পরে করব। এই সিদকুন নবুওয়া, রাসূলের নবুয়তির সবচেয়ে বড় প্রমাণ। রাসূল পেরেশানির মধ্যে পড়ে গেছিলেন, আল্লাহ সাথে সাথে সলভ করে দিয়েছেন। কি কারণে নিয়ে গেলেন, কি কি উদ্দেশ্যে, 3টা আলোচনা হইল। 3টার মধ্যে কি আলোচনা করছি? যে রমজানের গুরুত্ব, ঈমান বিল গায়ব, জান্নাত জাহান্নাম যে সত্য, সিদকুন নবুওয়া দারাজাতুন নবুয়্যিয়া, যে নবীর মর্যাদা এবং নবীর যে সত্য নবী, এইটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছেন? মেরাজে নিয়ে গেছেন। আমরা এই দোয়াটা সব সময় পড়ি, হাঁটতে চলতে, নামাজের পরে, মুনাজাতের মধ্যে, কোরআন তেলাওয়াতের পরে, এমনিও শুধু শুধু পড়তে পারি আল্লাহুম্মা বারিক লানা। সবাই একবার করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। ভাই, যে কথাটা জরুরি ভাবে আলোচনার জন্য আমি আলোচনাটা সংক্ষিপ্ত করে আনছি, সেটা আপনারা দেখছেন, গত জুমায় একটু কাজ দিয়েছিলাম।